হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম আমাদের সুখানডিঘি, আর আমার সাথে চলে এসছে এই যে আমার ছোট ভাই। একটু ভাই বলতো। আর এই যে ছোট ভাই একটা, আর আমি। তো একটু যদি পুকুরটা দেখায়, সত্যি অসাধারণ জায়গাটি, কারণ এখানে প্রচুর ছায়া আর চারিদিকে অনেক গাছ, যার কারণে এখানে অনেক বাতাস, ঠান্ডা বাতাস, আর ওয়েদার তো সেই পাচ্ছেন। আমাদের এই যে সুগানডিগিতে এই যে সিটগুলো দিছে, আর ওগুলো ছিল আগে যেগুলো টাইস দিছে, আর এগুলো আছে পরে। আমাদের এইদিকে আছে দোলনা, তো আমি এই দোলনাটায় দুলবো, একটু দেখতে পাচ্ছেন। তো গাইস, আমি এই যে উঠে পড়েছি আমাদের সেই সেন্দ্রমতির দোলনা, আর সামনে তো এইদিকে পুকুর, এদিকে পুকুর, আর আমি এখানে দুলতেছি দোলনায়। বাতাস সত্যি অসাধারণ, একটা শান্তি হয়। আর আমি যে এখানে দোলনায় দুলতেছি, আর এদিকে একটা সিট দেওয়া আছে, আর এদিকে সিট দেওয়া আছে, আর ওইদিকে সাইডতে মানে কিছু ঘর রাখা আছে, আর ওইদিকে কিছু দোকানপাট আছে। আর ওইদিকে তো আমি যাব একটু পর। তো আমি এখন দুলতেছি, আমার প্রচুর গরম লাগছে। এই গরম লাগার কারণে আমি এখানে দোলনায় দুলতেছি, দোল খাচ্ছি। তো একটু রেস্ট নেওয়ার পর ওদিকে যাব। তো অবশ্যই পুরোটির সাথে থাকুন, বাকিটা দেখতে পারবেন। পুরো মাছ আছে। তো এই এক চাষাকে দেখতে পেলাম, তিনি মোটা জাল নিয়ে চলে আসছে। তো দেখি ঝাঁক দেবে, যদি পায় তো ভালো। তো দিয়েছে ঝাঁক, আর আমি এখানে আছি দাঁড়িয়ে। তো চাচাটা জাল উঠাই দিছে। কই তা মাছ কই? সব মাছ মনে হয় মাছের মধ্যে, মাঝখানে গেছে। হ্যাঁ গাইস, চাচা অনেক আশায় জাল ফেলেছে পুকুরে, যাতে বড় মাছ বাদে সে জালের মধ্যে। তো বাট মাছ নাই, আর কি কিছু করার নাই, এত বড় পুকুর, আর মাছ তো অনেক অনেক জায়গায় চলে গেছে। দেখেন এত বড় পুকুর, মাছ কি সবসময় কি এক জায়গায় থাকে? তাই চেষ্টা করতে করতে হয়তো পেয়ে যাবে। তো গাছের ওয়েদারগুলো দেখেন একটু, সত্যি অসাধারণ। চারিদিকে গাছ, আর আমার এই যে এইদিকে, এই যে আমার ওইদিকে এদিকে অনেক গাছ আছে। তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে এরকম গাছ আছে ঘন ঘন, অনেক 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 উপকারের গাছ আছে, যেমন এই যে নারকেলের গাছ, জাম গাছ, আমলকি, আমের গাছ, অনেক, আমি বলতে পারবো না, এত এত গাছ। তো গাছ, এই যে আমি ঘুরতেছি, কারণ ওই যে ওইদিকে আপনাদের সাথে বললাম তো ওই যে মন্দিরে যাবো। তো এই মুহূর্তে আমি মন্দিরে যাচ্ছি সাইকেলে করে, কারণ হাঁটতে অনেক সময় লাগবে, এই জন্য সাইকেলে করে যাচ্ছি। কারণ চতুর্দিকে দোলনা আছে আর কি, দোলনা আছে, সিট আছে বসার জন্য, আর ঘর আছে এদিকে, মানে ছাদের মতো আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে কত বড় জিনিসটা আছে। তো আমি অনেকটা ঘুরলাম, ঘোরার পর এদিকে আবারও যাচ্ছি। ওই যে এখানে একটা দোকান পাইছি, এখানে দোকান ছিল, ফুচকা দোকান ছিল, যখন মেলা হয় তখন অনেক দোকান হয়, আর এমনিতে ঈদ হলেও দোকান থাকে। তো এই যে এগুলো দোলনা, এগুলো দোকান। তো এই যে এগুলো রাস্তা, এটা ঘোরার জন্য। গাইস, আমি সাইকেল চালাইতেছি অনেকক্ষণ থেকে, বাট রাস্তা আর ঘোরাচ্ছে না। তো অবশ্যই পুরোটির সাথে থাকুন, আর সামনে দেখাবো, কারণ এত দূর সাইকেল চালাইলাম, তারপর আসতে পারলাম না এখনও, কারণ এখনও অনেক দূর, দেখতে পাচ্ছেন এখনও অনেক দূর আছে, আর আমি এখনও অনেক দূরে পড়ে আছি। কারণ মানে পুকুরটা কিন্তু অনেকটা, আপনারা যতই ছোটো হবেন না কেন, আমি ওইখানে যাব যেখানে স্নান করে মানুষটা, ওইখানে যাবো, ওইখানে যে দেখাবো আপনাদের এখানে এর আয়ত্তটা। তো এই যে ঘাট আমি চলে আসলাম, এটা হচ্ছে বসার ব্রিজ, আর এই যে এটার ঘাট, আর এই যে আমি চলে আসছি। আর ওইদিকে যে পদ্ম গাছ আছে, আর এখান থেকে যদি আমি আয়ত্তটা দেখাই, মানে নদীর, এই দেখেন এখান থেকে এই দেখেন এত দূর। আর আমি ছিলাম ওইদিকে, মানে ওই যে ওইদিকে ছিলাম বসে।
ওইদিকে বসেছিলাম, তো এখানে আবার চলে আসলাম সাইকেল নিয়ে। তো এটা ঘাট, এখানে যে জ্বর আছে দেখতে পাচ্ছেন, আমি নদীর সে ঘাটের নিচে বসে আছি। তো এই যে, আর আমি যদি এদিকে খাই তো আর আমি এই যে জলের সাথে এই যে गोरी तेरा गाँव बड़ा प्यारा मैं तो गया मारा आके यहाँ रे। মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই ব্লগটির সাথে থাকবেন, আমি মন্দিরটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে এটা পার হলাম, পার হওয়ার পর এখানে এই যে সামনে সামনে আছে শিব মন্দির। তো শিব মন্দিরে প্রণাম করবো। এই যে শিব মন্দির, ওম তৎসৎ নমঃ। তো এখানে এই যে আমি শিব মন্দির, শিব আমার পিছনে শিব এসে, তো সামনে যদি সামনে এই যে ভেকু রাখছে, ওইদিকে ব্রিজ খনন করতেছে, ব্রিজ দেওয়ার জন্য। একটা ব্রিজ আছে, তারপরও আবারও ওইখানে ব্রিজ দেবে, সেই কারণে আর কি খনন করতেছে। তো এই কারণে এখানে ভেকু। তো এখানে আর একটা ইয়ে আছে, এই যে আমার সাথে ভেকুটা, এই যে ভেকুটা। তো আমি যাচ্ছি মন্দিরের দিকে। আমি এসে পড়েছি এদিকে। আর এখানে যে স্কুল একটা আছে, যেটা স্কুল দেখতে পাচ্ছেন আপনারা। আমি যে এখনো সাইকেলে আছি গাইস, অনেকটা দূর, মানে সুকানডিগিটা আপনারা যদি না আসেন তাহলে এখানকার জিনিসটা বুঝবেন না, একদমই বুঝবেন না। এই জন্য আপনাকে এখানে আসতেই হবে, এই সুকানডিগি আসবেন, অবশ্যই ঘুরতে আসবেন। আর এই যে দেখাই সামনে অবস্থা। আর এটা আছে মন্দির, এটা আছে সেই সুকানডিগির মন্দির। তো ওই যে ওখানে আছে ঠাকুর, তো আমি ঠাকুর দর্শন করতে যাইতেছি। তো এই যে আমি, আর সামনে আছে ঠাকুর, তো আমি ঠাকুর সে দর্শন করতে যাইতেছি এখানে। আর মন্দিরে আমি আছি। আর এই যে মন্দিরের সব ঘর, এখানে যে রাধাকৃষ্ণ, ওম তৎসৎ হরে কৃষ্ণ প্রভু। আর এই যে এখানে দুর্গা মা, ওম তৎসৎ এখানে। তো এখানে আর জানি না কি ঠাকুর আছে, ও তারা মা আছে এখানে, ওম তৎসৎ হরে কৃষ্ণ। তো আমি এই যে মন্দিরে ঘুরলাম, এটা আছে সুকানডিগির মন্দির। তো আমি এই যে মন্দিরে ঘুরলাম, আর মন্দিরে যে বড় বড় কাঁড়াল ধরছে গাছের মধ্যে। তো এখানে তো খালি পায়ে এসেছি, তো মাটি ভরছে, এই যে জুতা পায়ে দিলাম। তো এখন সামনে কল আছে, এখানে পা ধোবো আর কি। তো আমি এই যে মন্দির অতিক্রম করলাম, যাইতেছি সামনের দিকে। আর আমি ছিলাম ওই যে ওইদিকে, এই যে এখান থেকে অনেক দূর পথটা, পুকুরটা। আর এই যে আমি এখনও ওইদিকে ঘুরতেছি আর কি, পুরো পুকুরটা ঘুরতেছি চারিদিকে, পুকুরের হিট আর কি। আর এখানে একটা ঘর আছে, এই যে বাংলা ঘর। আর যদি পুকুরের ইয়েটা এদিক থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কত বড় লম্বা, একটু দেখুন। ওই যে দেখাই, দেখেন ওই দিকে, একেবারে ওই দিকে দেখাই যাচ্ছে না সেরকম ক্লিয়ার কোন, তার দূরত্বটা দেখুন কত দূর আছে। আর আমি এই যে আমার সাইকেল দিয়ে যাই। আর এখানে সামনে আছে একটা শ্মশান ঘাট আমাদের, সেই এদিকে ওই যে এটা দেখা যাচ্ছে। অনেক ক্লান্ত, এই যে সামনের দিকে এটা হচ্ছে শ্মশান ঘাট। তো এখানে একটা প্রণাম করি। হ্যাঁ, আপনারা যারা মানে ঠাকুরের মূর্তি দেখবেন বা মন্দির দেখবেন, অবশ্যই প্রণাম করবেন তাদের, সেখানে প্রণাম করা উচিত। তো এই জায়গাটা আমি যাচ্ছি, ও এখান গাছ থেকে একটা ডাল পড়েছে, আমি ভাবলাম কি আবার। আমি এই যে অতিক্রম করেছি, শ্মশানটাও অতিক্রম করলাম আমি। আর আমি এখন ঘুরতেছি গাইস, অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেকটা ক্লান্ত হয়ে গেছি, কারণ অনেকক্ষণ থেকে ঘুরতেছি পুরো পুকুরটা।
তা আমি যদি দেখাই, তো আমি এখানে অতিক্রম করলাম, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনের দিকে এদিকে রাস্তা, আর এদিকে আমি হাঁটতেছি। আর এই যে আমার সামনে যে গাছগুলোর কথা বললাম সেই গাছগুলো এখানেও আমি দেখতেছি। আর এই যে আমি এখানে, তো এইটা হচ্ছে এই পুকুরটা যেটা নিয়ে এত কাহিনি। এটা অনেক বড় পুকুর, সত্যি অসাধারণ একটা পুকুর, যেটা সেন্দুরমতি, যেখানে আজ বলতেছেন সেন্দুরমতি অনেকটা তীর্থ, সেটা ওই ডিগ্রিটা আর কি কম আর কি, মানে আয়ত্তটা কম, আর এই পুকুরের আয়ত্ত বেশি। তো কি আর করার, এখানে কিছু বলার নাই। আর এই যে সামনের দিকে আমার ভাই দুজন আছে, অবশ্য সুন্দর। এই যে এই গাছগুলো দেখতেছেন, অবশ্যই ক্যামেরায় অনেক সুন্দর দেখা যাচ্ছে, সত্যি অসাধারণ, বলার বাইরে। এই জন্য সবাইকে বলি আপনারা একটু আসবেন। আর এই যে আমি এখনও সাইকেলেই আছি, এখনও শেষ হয় নাই আর কি, অনেকটা পথ এই সিটটা ঘুরতে লাগে। তো ঘুরতেছি আমি। আর এই যে সামনের দিকে আমার এই যে ব্রিজটার কথা বললাম, হ্যাঁ, তো এই যে এখানে এই যে কাজ চলতেছে, আর ওই কারণে ভেকুটা নিয়ে আসছে। আর এখানে, আর এই যে ইট সিমেন্ট বালু সব এখানে। এই যে তো আমি এই যে আর একটা সিটে বসে আছি এখানে। এই যে আমার উপরে আছে যে আমলকি, এটা আছে আমলকির গাছ, এটা আছে আমের গাছ। তো আম তো নাই গাছের মধ্যে, এটা আছে আমলকি গাছ, আমলকিও মানে আছে, তো দেখতে পারতেছি না, মানে এগুলো গাছে নাই, ওদিকে মনে আছে। আর এই যে এগুলো হচ্ছে জাম গাছ। আর আমি একটা যে সিটে বসে আছি, এই যে সিটগুলো অনেক পুরনো। আর এই যে এগুলো, ওই যে ওরা যেখানে বসে আছে সেগুলো আছে, ওরা নতুন করে করছে। আর আমি এগুলো আছে পুরনো। আর ওই যে ঘাট, ওই যে আমি যেখান থেকে এখন একটু আগে ঘুরে আসলাম, ওই যেটা। আর ওই যে ভেগু, ওই যে মন্দির, ওই যে মন্দির, ওই যে একটা, হ্যাঁ, আমি যেগুলো ঘুরে আসলাম। একটা 10 টাকা, এই যে পদ্ম ফুল বিক্রি করতেছে একটায় 10 টাকা, দুইটায় তিনটায় 20 টাকা। হ্যাঁ। তো মানে একটা সিঁড়িতে দিছে, তো আমরা তো সিঁড়ি আনলাম, তো ওই যে ওটা ভালোই। দেখা হয় নাই। তো ওই যে জ্যাঠো এখানে চানাচুর দিতেছে, তো আমরা এখানে চানাচুর খাবো। ওই যে ছোট ভাই বড় লোক টাকা গুনতেছে। আর দেখি কত টাকা তোমার। হ্যাঁ, এই তো এগুলো কি চানা? হ্যাঁ, ওগুলো চিকন চিকন চানা। তো চানাচুর খাই। ভাই বলো তো টেস্টটা কিরকম, একটু খাও তো, এই টেস্টটা কিরকম আর একটু বলো। সেই স্বাদ। আরে দাও একটু স্পেশাল। ভাই তোমারটা দেখি তোমারটা। চিকন চানা, গোড়া মরিচ, 2000, সেই স্বাদ। তো গাইস আরও এই যে বুট নিলাম, দেশি বুট, তো 3 জন মিলে খাবো। তো এই যে তো যাইতেছি ওইখানে, ওরা এসে ওইদিকে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন, এখানে পদ্ম ফুল, ওই যে ওইদিকে এগুলো আছে, এগুলো এদিকে আছে, আর এগুলো ওইদিকে আছে। তো কিছু পদ্ম পাতা ছিঁড়ছি আমি, আর কিছুটা আর ছেড়বো, কারণ এখানে নামবো আমি, দেখতে পারবেন। আর আমি এই যে বসে আছি এই যে উপরে, এই যে আমার ছোট ভাই আর এই যে আরেক ভাই বসে বুট খাইতেছে, আর বুট কিনে নিয়ে আসলাম, আর এখানে জটকা ধরছে। তো গাইস আমি এই যে পদ্ম ফুল, এখানে পদ্ম গাছ আছে, তো এখানে পদ্ম ফুল তো পারবো না আনতে, তবে পাতা আনবো আর কিছু কলি আনবো। তো আপনারা দেখুন, এই যে পদ্ম পাতাগুলো ছিঁড়ছি আমরা এই যে এই পুকুর থেকে সুগন্ডিগি। আর আমি যে এখানে, আর আমরা এখন চলে যাব। তো অবশ্যই ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর দেখা হবে নেক্সট ব্লগে।
ধন্যবাদ।